মাওলারে গোটা বিশ্বের চরাচরে যত দামি সম্পদ তুমি বানাইলে, সারা দামি সম্পদ কোনটুকু বানাইলে? আল্লাহর কোরআন বলে দে, খবরদার খবরদার, গোটা বিশ্বের চরাচরে সারা দামি সম্পদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? অনেক মৌলবীরা চিন্তা করে নবী না বলে মিলাদুন নবী কেন? আর আল্লাহ বলতে লাগলেন, খবরদার, নবীর পরিচয় এখনো তোদেরকে আমি দিই নাই। মৌলা কখন দেবে? অনেক বক্তব্য আপনারা শুনে ফেলেছেন, আমি নিজেও বক্তব্য রেখেছি। মৌলা তোমার মাহবুবকে কতটুকু চিনতে পারা? দুনিয়ার জগৎবাসীকে পরিচয় দিতে লাগলেন। আমরা মায়ের গর্ভ থেকে যখন আসি, নার লাগা হয়ে আসি, ঠিক কিনা? কথা বলতে হবে। নার লাগা না কাটা? আরো জোরে, নার লাগা। আমার প্রিয় রসুল মার গর্ভ থেকে আসলেন, নার লাগা না কাটা? মামলা কি? এত 10 মাস 10 দিন পেটে, মায়ের পেটে খাইলেন কি, থাকলেন কেমন করে? তাহলে বুঝা গেল, আরে বাবা, দুনিয়ার জগতের মধ্যে আমার নবীর মামলায় এরসাল হয়ে পৃথিবীর জগৎবাসীকে আল্লাহ বুঝাচ্ছেন, আমি আমার নবীকে পাঠাইলাম, জন্ম দিই নাই। মৌলার জন্ম কবে? আমার আল্লাহ বলতে লাগলেন, আদম বানাবার 14,000 বছর আগে আমার নবীর জন্ম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? এই কারণে নবীর পরিচয় আমরা এতটুকু পেলাম। মার শরম জায়গা দিয়ে আমরা আসি, আমার নবী আসলেন ডান পাশের নাভি থেকে কোমর পর্যন্ত, এই জায়গা দিয়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ? আমাদের আসার, নবীর আসা ভিন্নতা আছে না নাই? আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলতে হবে। আল্লাহ পারে না মনে হয়? যেমনি ভাবে পারলেন, সবাই আসি নার লাগা, নবী আসলেন নার কাটা। মাওলা মামলা কি? বলছে মামলা আর বুঝাইতে হবে কি? তোমরা নবীকে বাবা আব্দুল্লাহর পিঠ, মা আমেনার পেট দিয়ে চিনবে, আমি ভালো করে জানি। এই কারণে জগৎকে মাথায় দিলাম, আমার মাহবুব নবী মা আমেনার পেটের মধ্যে বাহন বানাইলাম, বাবা আব্দুল্লাহর পিঠকে বাহক বানাইলাম। আসলে এটা অভিনয় করলাম মাত্র। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ? মাধ্যম ছাড়া আমি আল্লাহ সহজে কোনো কাজ করি না। এই পৃথিবীর জগৎকে মাথায় দেখাই দিলেন, আমার প্রিয় রসুল মার গর্ভের মধ্যে আমি আল্লাহ রাখলাম। যেমনি ভাবে আমার মারা ব্যথা বেদনার মধ্যে চিৎকার দে, কান্নার রোল পড়ে, টনটনি আরম্ভ হয়, বেদনা আরম্ভ হয়। একবার একজন ফকির, একজন মুহাদ্দিস জিজ্ঞাসা করে দেখুন, আমার প্রিয় মাহবুবের আগমন যখন হলো, মা আমেনা কথা বলতেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ? কোনো ব্যথা বেদনা অনুভব হয় নাই। আমরা আসার সময় নার লাগা হিসেবে আসি, নার কাটা দিয়ে এক পরিচয় দিলেন। দ্বিতীয় নম্বর পরিচয়, খবরদার খবরদার, আমার মাহবুব নবীর আগমন, দুনিয়ার মানুষের আগমন, মৌলা ভিন্নতা কেমন করলে? আমরা খতনা বিহীন আসি না, খতনা করা আসি? কথা বলতে হবে না? খতনা করা, খতনা বিহীন। আমার মাহবুব নবীকে যাতে করে শরম জায়গায় কারো হাত দিতে না হয়, সুবহানাল্লাহ বলেন না? মখতুনান, আমার প্রিয় মাহবুব নবীকে আল্লাহ খতনা করায় পাঠাইলেন, জোরে বলুন সুবহান। আমরা আসি মায়ের গর্ভ থেকে কাপড় সুপরহীন, উলঙ্গ, সাগ্গার ভাষায় ল্যান্ডা ব্যান্ডা, ঠিক কিনা? আর আমার প্রিয় মাহবুব পৃথিবীর জগতের মধ্যে আগমন করলেন, মলবুসান বিলিবাসিল জান্নাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে এক পরিচয় প্রথমে পেয়ে গেলাম। দুনিয়ার সন্তান না আসে ওয়া ওয়া করে কান্না দিয়ে, আমার মাহবুব নবী আসলেন নীরবে, রব্বে হাবলি উম্মতির সাদা দিয়ে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? বলতে থাকবো, শুনতে থাকবেন। বন্ধুরা, দুনিয়ার জগতের মধ্যে কোন সন্তান চাঁদ নিয়ে, সূর্য নিয়ে খেলা করা কেউ অনুমেয় করতে পারবে না। সারা বিশ্বের জগৎ খুশি মানাইয়ে দিলেন, বনের জন্তুরা পর্যন্ত চিৎকার দিয়ে খুশি মানাইলেন। জিন্নাতরা, পরীরা
দেবদত্ত দানবরা খুশি মানাইলেন। একমাত্র একজন জাত যাদের বর্তমান যুগে ওই জাতের ভাইরা আছেন, নবীর কথা বললে যার কারো গায়ের মধ্যে ফেট কামড়ি আরম্ভ হয়, ঈদে মিলাদুন নবীর কথা বললে কারো গায়ের মধ্যে কাঁটা লেগে যায়, ঈদে মিলাদুন নবীর কথা বললে কারো গায়ের মধ্যে অ্যাসিডের আগুন লাগে, ওরা ইবলিস শয়তানের ভাই। মুবারক হো শাহে अबरार आते हैं, हबीबे किबरिया को नैन के मुख्तार आते हैं। मुबारक हो शहे अबरार आते हैं, हबीबे किबरिया को नैन के मुख्तार आते हैं। वो आते हैं कि जिसकी दीद को मुश्ताक थी आँखें। वो आते हैं कि जिसकी दीद को मुश्ताक थी आँखें। वो आते हैं खुदा को जिस पे लाखों प्यार आते हैं। वो आते हैं खुदा को जिस पे लाखों प्यार आते हैं। हबीबे की बीरिया कौनैन के मुख्तार आते हैं। करेगा आसमां जिस पे निचावर चांद और तारे। करेगा आसमां जिस पे निचावर चांद और तारे। वही हक के दुलारे अहमद मुख्तार आते हैं। वही हक के दुलारे अहमद मुख्तार आते हैं। मुबारक हो शहे अबरार आते हैं। गरीबों पे नवाओं झोलियां पहलाओ खुश हो कर। गरीबों पे नवाओं झोलियां पहलाओ खुश हो कर। मुसलमानों तुम्हारे मौन सुगम खार आते हैं। मुसलमानों तुम्हारे मौन सुगम खार आते हैं। हबीबे की बीरिया कौनैन के मुख्तार आते हैं। मुख्तार आते हैं।
پڑھو صلی علی احمد صلاۃ اللہ علی احمد پڑھو صلی علی احمد صلاۃ اللہ علی احمد کہ قدسی کہہ کے یہ تو رحمت غفار آتا ہے کہ قدسی کہہ کے یہ تو رحمت غفار آتا ہے حبیب کبریا کو نین کے مختار آتے ہیں مبارک ہو شہ ابرار آتے ہیں کھڑے ہو کر ادب سے دست بستا پڑھو سلام ان پر کھڑے ہو کر ادب سے دست بستا پڑھو سلام ان پر ارے خالق تیرے آقا تیرے سرکار آتے ہیں ارے خالق تیرے آقا تیرے سرکار آتے ہیں مبارک ہو شہ ابرار آتے ہیں حبیب کبریا کو نین کے مختار آتے ہیں উপস্থিত কুতুব শরীফ দরবার কমিটি আল মালিকিয়া জামে মসজিদ ও আল মালিকিয়া হেফজখানা এতিমখানা বেতাগী শাখার ব্যবস্থাপনায় ঐতিহাসিক পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে বলিকুল সম্রাট হযরতুল আল্লামা শাহ আব্দুল মালিক আল কুতুবী মুহিউদ্দিন আল আজমি বাবাজান কেবলার পবিত্র ফাতিহা খানিকে উপলক্ষ বানিয়ে উদ্যোকার আজিমুশান নুরানি ইমানি ইরফানি তবররুকময় মাহফিলের সুযোগ্য সভাপতি আপনাদের আমাদের সুপরিচিত ব্যক্তিত্ব আল মালিকিয়া জামে মসজিদ আল মালিকিয়া হেফজখানা এতিমখানার সুযোগ্য মহাপরিচালক এই এলাকার গর্বিত মার বাবারই সন্তান জনাব আলহাজ মৌলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম অসংখ্য উলামায়ে কেরামের বহর বেতাগীর জমিনে রাঙ্গুনিয়া থানার ঐতিহাসিক একটি প্রোগ্রাম হতে যাচ্ছে আজকের এই কুতুব শরীফ দরবার কমিটির ব্যবস্থাপনায় এই বেতাগীর জমিনে আমার ছোট ভাই আলহাজ মৌলানা জাহাঙ্গীর আলমের ব্যবস্থাপনায় আজকের এই মাহফিলে ইতিমধ্যেই যারা রাস্তায় দোকানে অন্দর মহলে হাঁটা চলার মধ্যে সময় দিচ্ছেন এই সমারোহ থেকে যারা আজকে প্যান্ডেলের আওতায় আসলেন আমার বাবারা নওজওয়ানরা ছাত্র ভাইরা পর্দার অন্তরালে না জানি কত আমার মা বোনরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান মুনিবের দরবারে
লাখ ও কোটি শুকরের সেজদা যে মুনিব মাওলা আজকের এই মাহফিলে আমার মতন একজন গুনেহগার নালায়েক দু চারটি কথা বলার সুযোগ পেয়ে গেলাম। যে মুনিব অতি দয়া করে মেহেরবানি করে আমার মতন একজন গুনেহগারকে এই সুযোগটুকু দিলেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে একটিবার আমার হয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা কাল বিলম্ব না করে আহার সমাপ্ত করে প্যান্ডেলের আওতায় এসে গেলেন, বসে গেলেন। আমি যারা ঘোরাফেরার মধ্যে, রাস্তার মধ্যে, দোকানের মধ্যে খাওয়া দাওয়া সেরে বসে আছেন, সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করব, বছরে একটি দিন এই সমারোহ হয়তোবা আমার জাহাঙ্গীর ভাইয়ের পক্ষ থেকে এটি সর্ববৃহত্তম ইন্তজাম। এই চট্টগ্রামে বেতাগীর জমিনে এতগুলো যুগবরণ্য আলেম, বাসা বাসা ফকি, বাসা বাখা মুহাদ্দিসিনে কিরাম, ওস্তাদ নয় যারা ওস্তাদ বানাবার কারিগর, এতগুলো আলেমের দিনকে এককাট্টা করে এত বড় একটি মাহফিলে ঈদে মিলাদে মুস্তাফার ইন্তজাম করা, এটা চারটাখানি কোনো ব্যাপার নয়, বৃহত্তম পরিসর। আমি আহ্বান রাখবো, একের পর এক বক্তব্য দিতে থাকবে, আপনারা শুনতে থাকবেন। যদি এক একজন আলেমের বাণী থেকে একটি একটি করে মশালা আপনারা জেনে নিতে পারলেন, মেনে নিতে পারলেন, চরিতার্থ করলেন, ঈমান রাখতে পারেন, ৭০ জন শহীদের চাইতে সওয়াব বেশি আপনাকে আল্লাহ দান করবে। সেই তো আমি যারা আসার পথের প্রতীক, যারা এসে গেলেন মুনিবের দরবারে শুকরিয়ার্থে, আগেভাগে বসার যারা সুযোগ নিয়ে নিলেন, উঁচা আওয়াজ দিয়ে নিজের জন্য আরেকটিবার বলুন আলহামদুলিল্লাহ। আমি ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, নির্দিষ্ট সময়ের মধ্যে বক্তব্য শেষ করতেই হবে, কারণ আরও ওলামায়ে কেরামরা অপেক্ষমান আছে, যাদের বক্তব্য আপনারা শুনতে পাবেন। আমি যে আয়াতটুকু সবার কাছে মুখস্থ করা আছে, আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত এনেছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সাথে এক টুকরো হাদিস তেলাওয়াত করেছি। আজকে গৌসে মুখতার বাবাজান কেবলার মাসিক ফাতিহা শরীফকে উপলক্ষ করে আল মারউ মা মান আহাব, যেই যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার বাবা ভাইদের প্রতি খাবারের দিন প্রতিদিন, বসার দিন প্রতিদিন, ঘুমাবার দিন প্রতিদিন, আজকের দিনটুকু কষ্ট স্বীকার করে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এদেশের গর্বিত সন্তান জাহাঙ্গীর আলম ভাই পবিত্র ঈদে মিলাদে মুস্তাফা, সব ঈদের সেরা ঈদ, সব অনুষ্ঠানের সেরা অনুষ্ঠান, সব দামির সেরা দামি, আজকে এই ছোট্ট একটি মানুষ যাকে আমি বিগত সময়ে আরো সাতগাইয়া বাসা ধান্য মরিচ হয়ে যায় ফোয়া সুডো লিখিব আরি সুরো মিডে গট গটে, ঠিক কিনা বাবারা? দেখতে কোনো বড় আলেম না, বড় মাস্টার ডিগ্রি পাস না, কিন্তু একটা জিনিস স্বীকার করতেই হয়, সেটি হলো নিগাহে মর্দ মুমিন সে বদল जाती है तकदीरी। सुभान अल्लाह। निगाहे मर्द मोमन से बदल जाती है तकदीरी, यही जो के ये की पैदा तू कट जाती है जंजीरी। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যেমনি ভাবে আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ছোট্ট একটি মাটির টুকরো পেয়ে খাম্মামখানায় যাত্রা পথে ঢিলা করবেন, কি করবেন বাবারা? ঢিলা করবেন, হাতে নিতেই একটু পরিষ্কার করতেই নাকের মধ্যে সুগ্রাণ এসে গেলাম। কিরে মাটির মধ্যে সুগ্রাণ কোথায়?
মাটিকে উপলক্ষ করে বললেন সুবহানাল্লাহ। আরো জোরে। হযরত আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি মাটিকে জিজ্ঞাসা করলেন, মাটি তুমি কি? মাটির মধ্যে এই সুগ্রাণ এলো কোত্থেকে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। গিলে খুশবো ইধর হাম্মামে রোজে রসিদম দস্তে মাহবুবে বদস্তম, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই মাটির টুকরো এলান দিলেন জিজ্ঞাসার জবাবের মধ্যে, এ বন্ধু আমি মাটি মাটি, আমি কস্তুরী না, আমি অন্য কোনো খুশবোদার জিনিস না, তাহলে এত খুশবো কোত্থেকে? মাটি উত্তর দিতে লাগলেন, আমি স্বল্প দিন, সুবহানাল্লাহ বলবেন না, খুশবো মাটিদার এলান দিতে লাগলেন, আমি কিছুদিন মাত্র বন্ধুত্ব অর্জনই করেছিলাম। সুবহানাল্লাহ। কিসের সাথে? বলে যে একটি গোলাপ ফুল গাছ থেকে ফুটে আস্তে আস্তে বড় হতে হতে সুগন্ধি যখন ছড়াচ্ছিল, ওই ফুলের ভার নয়ে আমি মাটির সাথে লেগে গিয়েছিল। সুবহানাল্লাহ। আরো জোরে। বধু গুপ্তম কে মুস্কিয়া আবিরে কে আজবুয়ে দলাবিজে তুমস্তম সালাতুনিয়াম। এক ফুল পৃথিবীর জগতের মধ্যে মাটির আকর্ষণ, ফুলের আকর্ষণ মাটির মধ্যে লেগে গেল। মাটি উত্তর দিতে লাগলেন, আমি আসলে মাটি, আমি খুশবোদার বা দামি কোনো জিনিস নই, তাহলে তোর কাছে এই খুশবু এলো কোত্থেকে? ফুল উত্তর দিতে লাগলেন, স্বল্প কিছুদিন আমি গোলাপ ফুলের সাথে মিশ্রণ হয়ে খুশবু আহরণ করে নিলাম, আমার গায়ের সাথে মিলায়ে ফুল প্রস্ফুটিত হলো। আস্তে আস্তে বাঁচতে 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 আমি একদিন এই মাটি ওই ফুলের রঙে খুশবুদার হয়ে গেলাম। জোরে বলুন সুবহান। বাবারা ভাইরা আমার, আজকে কুতুব শরীফ দরবারের এই শাখা আস্তানা হলো বেতাগী আস্তানা শরীফের এই মকাম। বন্ধুরা বাবারা ভাইরা আমার, জাহাঙ্গীর ভাই এত বড় মকাম কোত্থেকে পেয়ে গেলে? বলে যে আমি কিচ্ছুই করি নাই, মাস্টার ডিগ্রি পাস করি নাই, কামিল পাস করি নাই, দরা পাস করি নাই, কিন্তু আমার জীবনের কিছু অংশ গৌসে মুখতার বাবাজান কেবলার গোলামের মধ্যে কাটাইতে পেরেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক পীরের মুরিদান, সবাই গৌসে মুখতারের মুরিদান নয়, শুধু ভক্ত। সুবহানাল্লাহ বলেন না। অসংখ্য মুরিদান ভক্তরা কাতার বন্দী হয়ে ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, বউ বেটির মোহব্বত ছেড়ে কোন কারণে বেতাগী এই শাখা দরবারে আসা, দীর্ঘদিন রিচার্জ করে দেখে অনেকে অনেক কথা বলেছেন, কান দিয়ে শুনেছি, অনেকে অনেক কথা শুনাই দিলেন, কান দিয়ে শুনলাম, আবার অনেকের সাথে কথাবার্তা বার্গেনিংও করলাম। তুর্কি আসে যাই, আজকে দেখা যাচ্ছে হাঁটি হাঁটি পা পা করে কুতুব শরীফের শাখা দরবার বেতাগী শরীফের মধ্যে দাঁড় হয়ে বৃহত্তম পবিত্র ঈদে মিলাদুন নবী কোরআন শরীফ রিচার্জ করলে পাওয়া যায়। মাওলারে, গোটা বিশ্বের চরাচরে যত দামি সম্পদ তুমি বানাইলে, সেরা দামি সম্পদ কোনটুকু বানাইলে? আল্লাহর কোরআন বলে দে, খবরদার খবরদার, গোটা বিশ্বের চরাচরে সেরা দামি সম্পদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। অনেক মৌলবীরা চিন্তা করে নবী না বলে মিলাদুন নবী কেন? আর আল্লাহ বলতে লাগলেন, খবরদার, নবীর পরিচয় এখনো তোদেরকে আমি দিই নাই, মৌলা কখন দেবে? অনেক বক্তব্য আপনারা শুনে ফেলেছেন, আমি নিজেও বক্তব্য রেখেছি। মৌলা তোমার মাহবুবকে কতটুকু চিনতে পারা? দুনিয়ার জগৎবাসীকে পরিচয় দিতে লাগলেন, আমরা মায়ের গর্ভ থেকে যখন আসি নার লাগা হয়ে আসি, ঠিক কিনা?
কথা বলতে হবে। নার লাগা না কাটা, আরো জোরে, নার লাগা। আমার প্রিয় রসুল মার গর্ভ থেকে আসলেন, নার লাগা না কাটা। মামলা কি? এত 10 মাস 10 দিন পেটে, মায়ের পেটে খাইলেন কি, থাকলেন কেমন করে? তাহলে বুঝা গেল, আরে বাবা, দুনিয়ার জগতের মধ্যে আমার নবীর মামলায় এরসাল হয়ে পৃথিবীর জগৎবাসীকে আল্লাহ বুঝাচ্ছেন, আমি আমার নবীকে পাঠাইলাম, জন্ম দিই নাই। মৌলার জন্ম কবে? আমার আল্লাহ বলতে লাগলেন, আদম বানাবার 14,000 বছর আগে আমার নবীর জন্ম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে নবীর পরিচয় আমরা এতটুকু পেলাম। মার শরম জায়গা দিয়ে আমরা আসি, আমার নবী আসলেন ডান পাশের নাভি থেকে কোমর পর্যন্ত, এই জায়গা দিয়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের আশা, নবীর আশা ভিন্নতা আছে না নাই? আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলতে হবে, আল্লাহ পারে না মনে হয়। যেমনি ভাবে পারলেন, সবাই আসি নার লাগা, নবী আসলেন নার কাটা। মাওলা মামলা কি? বলছে মামলার বুঝাইতে হবে কি? তোমরা নবীকে বাবা আব্দুল্লাহর পিঠ, মা আমেনার পেট দিয়ে চিনবে, আমি ভালো করে জানি। এই কারণে জগৎকে মাথায় দিলাম, আমার মাহবুব নবী মা আমেনার পেটের মধ্যে বাহন বানাইলাম, বাবা আব্দুল্লাহর পিঠকে বাহক বানাইলাম। আসলে এটা অভিনয় করলাম মাত্র। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মাধ্যম ছাড়া আমি আল্লাহ সহজে কোনো কাজ করি না। এই পৃথিবীর জগৎকে মাথায় দেখাই দিলেন, আমার প্রিয় রসুল মার গর্ভের মধ্যে আমি আল্লাহ রাখলাম। যেমনি ভাবে আমার মারা ব্যথা বেদনার মধ্যে চিৎকার দেন, কান্নার রোল পড়ে, টনটনি আরম্ভ হয়, বেদনা আরম্ভ হয়। একবার একজন ফকির, একজন মুহাদ্দিস জিজ্ঞাসা করে দেখুন, আমার প্রিয় মাহবুবের আগমন যখন হলো, মা আমেনা কথা বলতেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো ব্যথা বেদনা অনুভব হয় নাই। আমরা আসার সময় নার লাগা হিসেবে আসি, নার কাটা দিয়ে এক পরিচয় দিলেন। দ্বিতীয় নম্বর পরিচয়, খবরদার খবরদার, আমার মাহবুব নবীর আগমন, দুনিয়ার মানুষের আগমন, মৌলা ভিন্নতা কেমন করলে? আমরা খতনা বিহীন আসি না, খতনা করা আসি? কথা বলতে হবে না, খতনা করা, খতনা বিহীন। আমার মাহবুব নবীকে যাতে করে শরম জায়গায় কারো হাত দিতে না হয়, সুবহানাল্লাহ বলেন না। মখতুনান, আমার প্রিয় মাহবুব নবীকে আল্লাহ খতনা করায় পাঠাইলেন, জোরে বলুন সুবহান। আমরা আসি মায়ের গর্ভ থেকে কাপড় সুপরহীন, উলঙ্গ, সাদগার ভাষায় ল্যান্ডা ব্যান্ডা, ঠিক কিনা? আর আমার প্রিয় মাহবুব পৃথিবীর জগতের মধ্যে আগমন করলেন, মলবুসান বিলিবাসিল জান্নাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে এক পরিচয় প্রথমে পেয়ে গেলাম। দুনিয়ার সন্তান না আসে ওয়া ওয়া করে কান্না দিয়ে, আমার মাহবুব নবী আসলেন নীরবে, রব্বে হাবলি উম্মতির সাদা দিয়ে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বলতে থাকবো, শুনতে থাকবেন। বন্ধুরা, দুনিয়ার জগতের মধ্যে কোন সন্তান চাঁদ নিয়ে সূর্য নিয়ে খেলা করা কেউ অনুমেয় করতে পারবে না। সারা বিশ্বের জগৎ খুশি মানাইয়ে দিলেন, বনের জন্তুরা পর্যন্ত চিৎকার দিয়ে খুশি মানাইলেন, জিন্নাতরা, পরীরা, দেবদত্ত, দানবরা খুশি মানাইলেন। একমাত্র একজন জাত, যাদের বর্তমান যুগে ওই জাতের ভাইরা আছেন, নবীর কথা বললে যার কারো গায়ের মধ্যে ফ্যাট কামড়ি আরম্ভ হয়, ঈদে মিলাদুন্নবীর কথা বললে কারো গায়ের মধ্যে কাঁটা লেগে যায়, ঈদে মিলাদুন্নবীর কথা বললে কারো গায়ের মধ্যে অ্যাসিডের আগুন লাগে, ওরা ইবলিস, শয়তানের ভাই। ঠিক কিনা বাবারা? এই বেতাগির মধ্যে আসে না নাই? রাঙ্গুনিয়ায়ও আসে না নাই? এই জাহাঙ্গীরকে কি পাইছে? গরু, মহিষ, গয়াল। আরে বাবা বেকুফ, একবার করে দেখ না। সবার দ্বারা সম্ভব না ঈদে মিলাদুন্নবী করা, সবার দ্বারা সম্ভব না ঈদে মিলাদুন্নবীতে আসা। করক, তকদিরের প্রয়োজন, আসার জন্য তকদির প্রয়োজন। এই কারণে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার,
কোন নবীর ঈদে মিলাদে মুস্তাফা আমরা সাজাইতে লাগলাম। আমার প্রিয় মুনিব মাওলা কোরআনে হাকিমের মধ্যে এলান দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরেকবার উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় মাহবুবকে আমি দুনিয়াতে পাঠাইলাম। আল্লাহ কি করে পাঠাইলে? বলছে রহমত বানায়ে পাঠাইলাম। কি দিয়ে পাঠাইলেন? রহমত দিয়ে নয়, রহমত বানায়ে আপাদ মস্তক আমার নবী রহমত, দুল মুবারক রহমত, তুতু মুবারক রহমত, হাত মুবারক রহমত, চুল মুবারক রহমত, কান মুবারক রহমত, জুলফ মুবারক রহমত। দুনিয়ার জগতের মধ্যে প্রস্রাব পায়খানা মুবারক আল্লাহ বানিয়ে দিলেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলতে হবে। বাবারা ভাইরা আমার, সময়ের অভাবে দিনের মধ্যে মাহফিলে নিয়ে নিলাম, অন্য কোনো কারণে নয়। অসংখ্য বক্তারা আসার পথের পথিক, মন পূর্তি করে ওয়াজ শুনবেন, কেউ চলে যায় না। আমার ছোট ভাই তাহিরি মুফতি পীর তাহির সাহেব আমাদের মাঝে উপস্থিত আনবেন। এখানে উপস্থিত হয়ে লোকারণ্য হবে আমি জানি, কিন্তু ওই সময় তো আমার সময় মিলে না। আরো 4টি প্রোগ্রাম রয়ে গেল, কি করব আমি? সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ अजब रंग पर है बहरे मदीना के सब जन्नती गए निसारे मदीना। सलातुनिया मलाइक लगाते हैं आंखों में अपनी शब रोज खाके मज़ार मदीना। सरा मरी खाक या रब न बर्बाद जाए, पसे मुर्ग कर दे गुबारे मदीना। सरा इन आटाओ पढ़े रखी। बना आसमां मंजिल इब्न मरियम गैलाम का ताजदार मदीना। सलातुनिया এই জন্য একটু করে পরিচয়, ওয়াজের ধারা মাত্র শুরু হতে লাগলো। সুবহানাল্লাহ বলবেন না? আমার মুনিব মাওলা এলান দিলেন, মাওলা তোমার মাহবুব নবীকে কোন নবী বানায়ে পাঠাইলে? বলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? এ মুনিব, 1500 বছর পরে বেতাগী শরীফের মধ্যে শাহ মালিকিয়া দরবার শরীফের শাখা হবে। জাহাঙ্গীর আলম নামের একজন ছোট্ট মৌলানা দাঁড় হবেন। গৌসে মুখতারের রফাকতের মধ্যে থেকে গৌসে মুখতারের শরণাপন্ন হয়ে ও পৃথিবীর জগৎবাসীরা কোষ্ঠী পাথরের সাথে যখনই স্বর্ণের ঘর্ষণ হয় পরিচিতি লাভ করে 1 নাম্বার না 2 নাম্বার? জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়াকুত পাথরের সাথে মিলিত হলে সাধারণ পাথর দামি হয়ে যায়, ঠিক কিনা? অনুরূপভাবে আমার জাহাঙ্গীর ভাই কামিয়াবি সুফান পেয়ে গেলেন, ফুক দিলে কাজ হয়ে যায়, চেহারা দেখলে বলে দিতে পারে। এগুলো কোত্থেকে অবদান? অনেক বন্ধুরা বলে আমার নবীও নাকি ইলমে গায়েব জানে না। নাউজুবিল্লাহ বলবেন না? ওরা কোরআনেরও চোর, ইমানেরও চোর। কার কার চোর? কোরআনের, একটু জোরে বলেন না, কোরআনের, ইমানের। আপনি বলবেন কেন? আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি, এ মুনিব মাওলা
তোমার মাহবুব নবী কি গায়েব জানে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার মুনিব মাওলা এলান দিয়ে দেন, আলিমুল গায়বা ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। জগৎবাসীরা হুঁশিয়ার, আল্লাহ এলান করে দিলেন, ওমা হুয়া আলাল গায়বি বিদানিন। আমার পৃথিবীর জগতের মধ্যে প্রিয় রাসূল এলমে গায়েবের কথা বলতে, অদৃশ্যের কথা শোনাইতে কার্পণ্যতাও করেন না। আর আমি আল্লাহ ইলমে গায়েব অদৃশ্যের কথা আমি আল্লাহ শিখাইয়ে দিই। মাওলা কাকে? যার উপর আমার মুনিব রাজি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার জগতে কোন নবীর উপর আল্লাহর রেজামন কোন কিতাবে স্পষ্ট করে নাই। আর আমাদের বিশ্ববিখ্যাত সংবিধান আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ ডিক্লারেশন দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্নার কোনো কারণ নাই, আপনার কষ্টের মেহনতের কারণে আপনার এই যাজাটুকু আমি আল্লাহ বরদাস্ত করতে পারছি না। ও মাওলা, কেমন কষ্ট বলো যে ইয়া রাসূলুল্লাহ। একদিনের শিশু নবী মার গর্ভ থেকে এসে, যে নবী উম্মতের পাগল। কার পাগল? আরো জোরে কার পাগল? উম্মত তো বউয়ের পাগল, উম্মত তো টাকার পাগল, উম্মত তো ঘুমের পাগল, উম্মত তো বিরিয়ানির পাগল, ঠিক না বেঠিক? আরো জোরে, নবী কার পাগল? নবী কার পাগল? এটা কি আমার রসুল কি 63 বছর জগৎকে মাথায় দেখায় নাই? আল্লাহ কো ক্যা জাহান্নাম अब भी न सर्द होगा। अल्लाह को क्या जहन्नम अब भी न सर्द होगा। रू रू के मुस्तफा ने, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं। उनकी महकन दिल के गुलछे खिला दिए हैं। जिस राह चल गए हैं कुछे बसा दिए हैं। सारा दुनिया ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্নার চোটে আমি আরশ মুআল্লার মধ্যে থাকতে পারছি না। এ আমার রাসূল, কান্না বন্ধ করে দিন। আমার নবী এলান দিলেন, মাওলাজি 1500 বছর পরে বেতাকি কুতুব শরীফ দরবারের শাখার মধ্যে জাহাঙ্গীর আলম অসংখ্য আলেম ওলামা দিয়ে অসংখ্য হাদিয়া জমা করে আমি রাসূলের মিলাদুন নবী উদযাপন করবে। যেই মিলাদের মামলায় আল্লাহ তুমি নিজে ঘোষণা দিলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার ভাষা না কোরআনের ভাষা? আরো জোরে, আমার ভাষা না কোরআনের ভাষা? মিলাদুন নবীর কথা বললে যাদের ফেট কামড়ায়, কাটা ফুটে যায়, আগুন জ্বলে, ওদের মামলা কি হবে? বন্ধুরা, বাঁচার কোনো উপায় নাই। ওরা ছিল, ওরা আছে, ওরা থাকবে। আর মুমিনদের মামলা হলো ঈদে মিলাদুন নবী করেই যাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আলা হযরতের কলম আছে না, রে মিট গয়া মিটতে হ্যাঁ মিট जाएंगे आदा तेरा। मिट गया मिटते हैं मिट जाएंगे आदा तेरा। न मिटा है न मिटेगा कभी चर्चा तेरा। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যারা আমার নবীর বিরুদ্ধচারণকারী ওরা ছিল, আছে, থাকবে।
কামিয়াবি হতে পারবে। আরো জোরে। বাতিল ফিরকার গোষ্ঠীরা মনে করতে লাগলো যেন বাদশাহী আমরা নেব, গোটা বাংলা আমরা চালাইব। যদি চালাইতে মন চাই আগে মুস্তাফার গোলাম হয়ে যা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মুস্তাফার গোলামি ছাড়া নেতৃত্ব কর্তৃত্ব সম্ভব না। আল্লাহ ওয়াদা দিয়ে দিয়েছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাষা নয় বন্ধুরে, নবীর দুশমন যত কিয়ামত পর্যন্ত ওরা লেস কাটা, ওরা কামিয়াবি অর্জন করতে পারবে না। যদি পারতে মন চাই মুস্তাফার গোলামি আগে স্বীকার কর। আল্লাহ এলান দিলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার মুস্তাফার তোরা গোলাম হয়ে যা, আমি আল্লাহ তোকে ওলি বানায়ে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা রসুল খুদা কি गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो। सुभान अल्लाह। रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो। गुलामी ये है, गुलामी ये है बादशाही से बेहतर, इधर आओ किस्मत जगा कर तू देखो। कुछ आवाज दे बोलो ना सुभान अल्लाह। गौसे मुख्तार बाबाजान केबला আমার মুস্তাফার গোলামি নিয়ে এক একজন গোলাম বানিয়ে গেলেন। সুবহানাল্লাহ। उस दर की गदा भर देते हैं शान जहां की झूली को। সুবহানাল্লাহ বলবেন না? বুঝে আসে নাই মনে হয়। ওই ঘরের মালিক নয়, उस दर की गदा भर देते हैं शान जहां के झूली को। मोहताज का जब ये आलम है, मुख्तार का आलम क्या होगा। उच्च आवाज दे बोलो ना सुबहानाल्लाह। আমরা সবাই মুহতাজ, আর আমার মুস্তাফাকে আল্লাহ বানালেন মুখতারে কুল। আর ওই মুখতারে কুলের যদি কেউ এক পাই, সামান্য ছাটা যদি কেউ পেয়ে যায় তো কিয়ামত পর্যন্ত সে ধনী হয়ে যায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে আপনি জিজ্ঞাসা করেন ও জাহাঙ্গীর ভাই, এই ছোট্ট দেখতে কোনো হাস্যবাস্য নাই, এই পাওয়ার থেকে পেলে এক বাক্যে দুই চোখের পানি ছেড়ে দেবে। আমার গৌসে মুখতার বাবাজান থেকে পেলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ও গৌসে মুখতার, আপনি থেকে পেলেন? আমার পীরে মুকাম্মেলের মাধ্যমে ফানা শেখ হয়ে ফানাফির রসুলের মকাম পেলাম। ফানাফির রসুলে গিয়ে ফানাফিল্লার মকাম পেলাম। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলতে হবে। তরিকতের তবকা হলো এই, যদি কেউ ওলি আল্লাহর সাথে মিশ্রণ হয়ে আলী পর্যন্ত যেতে পারে, আলী পর্যন্ত যেতে পারলে অলি পর্যন্ত, আলী থেকে অলি থেকে আলী, আলী পর্যন্ত গেলে আমার দেরি হয় না, নবী পর্যন্ত পৌঁছা গেল। জোরে বলুন না সুবহান। কোরআন বলে দেন ওয়া মান ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার মুস্তাফাকে যারা পেয়ে গেলে আমি আল্লাহ বলে দিলাম তোমরা আমি খোদাকে পেয়ে গেলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য जो वली से मिला वो अली से मिला, जो अली से मिला वो नबी से मिला, जो नबी से मिला वो खुदा से मिला। सलातुनिया महमा मोहताज तू हाजत रवा अलमदद या गौसे आज़म सैयदा सलातुनिया। तू ही सुल्तान
نعلم يا حبيبي زرو يا لطف سويا ما نظر كن صلاة يا আসুন জগতের বন্ধুরা, এভাবে ওয়াজ করতে যাবো, আপনারা শুনতে থাকবেন। দুনিয়ার জগতের বন্ধুরা, আমার মুনিব মৌলার কাছ থেকে আজিমুসান অ্যাওয়ার্ড পেয়ে গেলাম আমরা মুস্তফার পক্ষ থেকে। আল্লাহর রসুলের গোলামের মধ্যে গিয়ে অনেক কথা বাদ দিয়ে সরাসরি গৌসে মুখতার, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি দূর কর দে যদি और ईमान से दूर कर दे जुदी और ईमान से ऐसी शान ऐसी अजमत नहीं चाहिए। मिल गई है नबी की गुलामी हमें, मिल गई है नबी की गुलामी हमें, अब ज़माने की दौलत नहीं चाहिए। सलातुन या आई मेरे चार घर में वो बीमार हो जिसको झूठी मुसर्रत नहीं चाहिए। मेरे दिल में है इश्क़ मोहम्मद का गम, मेरे दिल में है इश्क़ मोहम्मद का गम, मुझको दुनिया की राहत नहीं चाहिए, मुझको दुनिया की राहत नहीं चाहिए। मिल गई है नबी की गुलामी हमें, अब ज़माने की दौलत नहीं चाहिए। सलातुन या এই জন্য আশিকে রাসূলদের মানে হলো আমরা জান্নাত চাই না। কি চাই না? আরো জোরে কি চাই না? জান্নাত চাই না, নবী চাই, কি চাই না? আরো জোরে বলতে হবে। হো মদিনা ইধর বাগ জান্নাত উধর, সুবহানাল্লাহ। হো মদিনা ইধর বাগ জান্নাত উধর, और कोई पूछे मुझको मेरा फैसला है मदीने से ऐसी अकीदत मुझे, है मदीने से ऐसी अकीदत मुझे, साफ कह दूंगा जन्नत नहीं चाहिए। उच्च आवाज से बोलो ना सुभान अल्लाह। আশিকের রাসূলরা জান্নাত চাই না, হুর গিলমান চাই না, ওরা চাই একমাত্র মুস্তাফার গোলামি। সুবহানাল্লাহ। আপনারা কি আর কিছু চান? আরো জোরে বলতে হবে। এই জন্য কোন আশিকের রাসূল ইয়া রাসূলুল্লাহ, ইয়া আমার মুনিব মাওলা, কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে কোথায় দেবে সেটা তোমার মামলা, কিচ্ছু চাই না। কিরে বান্দা কি চাই? বলে যে আপনার রহমতুল লিল আলামিন নবীর দুটি কদমের তালু আমাদের সিনার সাথে লাগাইতে চাই। সুবহানাল্লাহ বলেন না, একটু জোরে বলতে হবে। মামলা ফাঁস হয়ে গেল। খাকিশ নেহি হুর গিলমা কি না জান্নাত কবি তমন্না। সুবহানাল্লাহ। কারণ এই কথা না তেন ঘরের ভিতরে কি দেওয়াস, হ্যাঁ আওয়াজ বন্ধ করে দাম বলবো। খাকিশ নেহি হুর গিলমা কি না জন্নত কবি তমন্না, मेरे लिए काफी है, मेरे लिए काफी
दीदार मोहम्मद का मेरे लिए काफी है दीदार मोहम्मद का सलातुनिया जब मेरे गुनाहों ने मुझको ले जाए जहन्नम में रू रू के मैं कह दूंगा रू रू के मैं कह दूंगा कि उम्मत मोहम्मद का रू रू के मैं कह दूंगा कि दीवाना मोहम्मद का सलातुल्लाह তোমার কষ্ট লাগে হস্টোরি তো আত্মহত্যা নবাজি আরো প্রোগ্রাম তা গিদের না তেরা সোনি মেন সোন নভেলি আই ওয়াজ গুড নবারি কারণ ইন আল্লাহ আল্লাহ নিয়ামত কেল্লা কিয়ামত এই রসক্ত শরীর ইমানি নফরের দেড় ভিতরে এ সোনি অকল ঠিক থাকে বলে আর হেল্প ফাইল হয় একবার দুরুদ আল্লাহুম্মা وعلى آل سيدنا نازنین حضرت حق صدر بدر کائنات نور چشم انبیاء چشم موچرا گئے ماتوئی اللہم وعلى آل یا رسول اللہ تو دانی امتنت آج جاند آز زارا رہنما وہ جملہ راما باتوئی اللہم وعلى آل یا رسول اللہ حبیب خالق ایک تاتوئی برگزیدہ ذوالجلال پاک بے ہم تاتوئی اللہم سیدنا আল্লাহ সবাইকে কবুল করুক এভাবে বক্তব্য দিয়ে থাকবো সকাল ফাটিব আমার ওয়াজ শেষ হবে না কিন্তু বন্ধুরা আয়াত কেন বললাম পৃথিবীর জগৎবাসীরা আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা মুনিবের পক্ষ থেকে ডিক্লেরেশন দিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ আমি রব্বুল আলামিন আপনি রহমতুল লিল আলামিন আমার প্রিয় রাসূল আপিল করে বসলেন মাওলা 1500 বছর পরে বেতাগী আস্তানা শরীফের তথা কুতুব শরীফ
দরবারের শাখায় আজিমুসান ঈদে মিলাদে মুস্তফা হবে। আমার উম্মতদেরকে জাহাঙ্গীর ছোট্ট একটি আমার গোলামি নিয়ে হাজার হাজার মানুষকে সমবেত করবে। চট্টগ্রামের বাসা বাসা আলেমদের, বাংলার বাসা বাসা আলেমদেরকে দাওয়াত দিয়ে মেহমান বানাবে। অমনি আমি তো মদিনার রোজার মধ্যে শুয়ে থাকবো। আমার আল্লাহ বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কারণেই বিশ্বকে আমি জানাই দিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো আমার প্রিয় রাসূল, আপনি শুধু মদিনার মক্কার নবীর রহমত নন, আপনি তো রাঙ্গুনিয়ার বেতাগী শরীফের পৃথিবীর জগতের মধ্যে কুতুব শরীফ দরবারের শাখা দরবার থেকে ঈদে মিলাদুন নবীর আহ্বান পড়বে, ডাক পড়বে। যারা কয়দিন থেকে শুরু গোলামের মধ্যে নিয়োজিত হয়ে যাবে, সম্পূর্ণ রাত দিন ডিউটি করবে, আমি একজনকেও বাদ দেব না। ইয়া রাসূলুল্লাহ, আমি নৈরাকার, আপনি মুস্তাফাকে আকার দিয়ে পাঠাইলাম, কুদরতের নূর তৈরি করে মানবীয় ঢাক বাডাক সবকিছু বানায় আপনাকে পাঠাইলাম মাত্র। মৌলা কেন? বলে যে আমি আল্লাহ আপনাকে নায়েবত্ব করতে দিয়ে আপনার মকাম যদি পেয়ে যায়, আপনার শরণাপন্ন যদি হয়, আমি আল্লাহ সংবিধান এঁকে দিলাম, সে আমি মুনিবকে পেয়ে গেল। ঠিক না বাবারা? আল্লাহর কোরআন যদি বলে দেয়, এখানে মিথ্যা বলার কোনো কিছু আছে? কেউ কিছু সোসারা করার সুযোগ আছে? তাহলে বুঝা গেল আমার মুনিব মাওলা এলান দিলেন, রসুল আপনাকে রহমতুল লিল আলামিন করে পাঠাইলাম। আজকে কুতুব শরীফ দরবার শাখায় যারা যেই দিন থেকে আসলো, আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী চালাইবে, ওরা আপনার বিকারি হয়ে বসে থাকবে। সুবহানাল্লাহ। কারণ আমাকে পেতে চাইলে আপনাকে রাজি করতেই হবে। কারণ আল্লাহ পাওয়ার আর কোনো জায়গা আছে? আর কোনো জায়গা আছে? আল্লাহ পর্যন্ত পৌঁছার আর কোনো মকাম আছে? আল্লাহ বলে দিন, আমার নবীর কাছে যাও, তোমরা আমি খোদাকে পেয়ে যাবে। তো মৌলা, আমরা তো মক্কা শরীফ মদিনা শরীফ যাবো কেমন করে? লক্ষ লক্ষ টাকা তো আমাদের ইন্তজাম হয় না। আমার আল্লাহ বলতে লাগলেন, আমি মুনিব না, তোমরা আপিল করবে কিয়ামতের ময়দানে, সেটা আমি জানি। আমার জাহাঙ্গীর মৌলানা আমার নবীর ঈদে মিলাদুন নবী সাজাবে, তোমরা সালাতুন ইয়া রাসূলুল্লাহ পড়বে, ইয়া নবী সালাম পড়বে, সবসে আওলা ওয়া আলা মুস্তাফা জানের রহমত পড়বে। আমি মুনিব, আমার মুস্তাফাকে মরা নবী বানাইয়ে শোয়াই নাই। আমি আল্লাহ নিজে বলতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি 7 সমুদ্র 13 নদী পাড়ে দিয়ে কুতুব শরীফ দরবারের শাখা দরবারে আপনি বেতাগী চলে যান। সুবহানাল্লাহ। এটাও কি দলিল কোরআন আছে না নাই? আর যারা বলে দেন নবী মরা, ওদের নবীকে কেন আসতে পারবে? কথা বলেন না, ওদের নবীকে কেন আসতে পারবে না আমাদের নবী? তাহলে বোঝা গেল ওদের নবী মরা, আমাদের নবী ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আল্লাহর কোরআন বলে, ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, এ আমার প্রিয় রাসূল, আমি আপনাকে সাক্ষী বানিয়ে পাঠাই। মওলা কাদের জন্য? বলছে আপনার উম্মতদের জন্য। কেন মওলা? বলছে আমি তো ওয়াদা দিয়ে দিয়েছি, আমার নবী যাকে চিনবে তাকে আমি চিনব, আমার নবী যাকে জানবে আমি তাকে জানব, আমার নবী যার জামিনদারি নেবে তাকে আমি জান্নাত দান করব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে। তাহলে মিলাদুন নবীর সমরা পেলাম। আমার রহমতুল লিল আলামিন নবী মদিনার রওজা ছেড়ে আজকে এই বেতাগী শাখা দরবারের মধ্যে শাহ আব্দুল মালেক কুতুবী এই শাখা দরবারে কদম রাখবে কি রাখবে না? আরো জোরে বলতে হবে। আমার নবী আসতে পারে কি পারে না? অসংখ্য নজির আছে না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করুক। আরো জোরে বলতে হবে। আমার প্রিয় রাসূলের একটা হাদিসে পাক, হযরতে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের জমিনে চলে এসেছেন একটা চেরাগ বাতি নিয়ে। দেখা যাচ্ছে অনেক লম্বা, অনেক
আগেকার যুগের, ওটা সাহাবী তো, এখন তো সাহাবীর যুগ না। এখানে আসলেন কেন? যে ফলানা হাফেজে কোরআন আজকে কোরআন খতম শেষ করবে। আর একটা ওয়াইতের মধ্যে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী দিল্লির জমিনে এসেছেন আমার নবী, সুবহানাল্লাহ। এখন নবীকে ওরা দেখার চোখ নাই, দেখে নাই। আবু হুরায়রা এসে বলতে লাগলেন হঠাৎ করে নেমে, আমার প্রিয় রাসূলকে এখানে আসে নাই, সুবহানাল্লাহ। তা আপনি কে? বলছে আমি তো নবীর সাহাবী আবু হুরায়রা। আপনি কেন আসলেন? আজকে তোমাদের আখেরি সালাতু সালামের মধ্যে কোরআন খতম হবে, আমার প্রিয় রাসূল এখানে শরীক হওয়ার কথা। এ কারণে আমার নবীকে তালাশ করতে করতে আমি এখানে এসেছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। নবী উম্মতের মায়ায় যেতে পারে কি পারে না? এখনো চট্টগ্রামের জমিনে এমনও আল্লাহর মকবুল বান্দারা আছে যারা নামাজের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু বললেন, আমার নবী ওয়া আলাইকুমুস সালাম ইয়া উম্মতি বলে উত্তর দেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা কি দেখতে পাই না, শুনতে পাই না? এটা কি আমাদের কসুর নয়? একবার চেষ্টা করেন না, বেশি কিছু লাগবে না। এক নাম্বার, আপনাকে মিথ্যা কথা ছেড়ে দিতে হবে। কি ছাড়তে হবে? আরো জোরে বলতে হবে। দ্বিতীয় নাম্বার, হারাম থেকে পেটটা পবিত্র করতে হবে। কি থেকে? হারাম থেকে। আপাতত বেশি না, 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আপনাকে আদা করতে হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? যদি কেউ মিথ্যা ছেড়ে দে, হারাম ছেড়ে দে, 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদা করে, তাহলে ওলি আল্লাহর দফতরে তার নাম উঠে যায়। আপনি তখন চোখ দিয়ে দেখতে পাবেন আমার মুস্তাফা স্বয়ং হাজির, আন-নবিয়্যু আওলা বিল। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আজকের মাহফিলের নির্ধারিত আলোচক, ঐতিহ্যবাহী দ্বীন শিক্ষা প্রতিষ্ঠান সিফাতুল বহুমুখী আলিয়া কামিল মাদ্রাসা সুযোগ্য সুদক্ষ মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন হযরতুল আল্লামা আলহাজ মাওলানা গাজী শফিউল আলম নিজামী মুতাওয়াক্কিলুল আলী হুজুরকে অত্র দরবার কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। একবার বলেন মারহাবা। আর একটু জোরে। আমার মনে হয় 1 ঘন্টা আর কেউ সম্ভব হবে না। 1 ঘন্টার উপর মানে আমি পাইছি। আলহামদুলিল্লাহ বলবেন না? যে আলেমের বহর দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার। আল্লাহ কোন মাইট দিছে আমার জাহাঙ্গীর ভাইকে আল্লাহ জানে। আমার গৌসে মুখতার বাবাজান কেবলা কুতুব শরীফ দরবারের লাইন মনে হয় এখানে সরাসরি দিয়ে দিছে। আমিন বলবেন না? আমরা দেওয়াটা চাই কিনা? অনেকে কুতুব শরীফ দরবারে যাওয়ার ক্ষমতা আমাদের নাই, সময় নাই, টাকা নাই। খেয়াল রাখবেন যে এই শাখা দরবারে আসলে আপনি কুতুব শরীফের হক আদা হয়ে যাবে। কেউ কি বলুক আমি সেটা বুঝি না। আমি প্রথম দিন থেকে আসার পর জাহাঙ্গীরের ভালোবাসার কারণে আমার গৌসে মুখতার বাবাজান কেবলা তাকে ভালোবাসে। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ আমাদেরকে কবুল করুক। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার নবী হায়াতুর রাসূল মদিনার রওজা ছেড়ে আজকে আমাদেরকে দেখতে এসেছেন। সুবহানাল্লাহ। এর সাথে নূরের রাডার আছে না নাই? তো নবী যদি আমাদেরকে দেখতে পাই, আমাদের আর কোনো সমস্যা আছে? গুনাহ মাফ করাই থেকে আর মদিনা যাইতে হবে?
এখানে বসে কি গুনাহ মাফ হবে না? কারণ আমার নবীর কারণে মদিনাতুল মুনাওয়ারা হয়েছে। আর আজকে যখন নবীর কদম দেওয়ার কারণে নবীর রওজা হয়ে যাবে, আমরা কি এখান থেকে গুনাহ নিয়ে উঠবো না গুনাহবিহীন উঠবো? আরো জোরে বলতে হবে। এই জন্য আমি সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ। ছোট্ট হাদিসের টুকরো, আলমর উমামান আহাব, যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। আমরা গৌসে মুখতার বাবাজান কেবলাকে ভালোবাসি, ঠিক না? যারা ভালোবাসে না ওরা কি দিয়ে ভালোবাসে না আমি বুঝি না। নিশ্চিত গৌসে মুখতার বাবাজান সম্পর্কে ওরা কিছু বুঝতে পারে নাই। আর আমার বুঝতে আমি অনেকবার বলেছি, আলহামদুলিল্লাহ এখনো গভীর মনোযোগ দিয়ে ডাক দিলে সপ্তাহখানিক সময় লাগে না, বাবাজান দেখা দেয়, ধরাও দেয়। আমিন বলবেন না? এর চেয়ে থেকে আর বড় পাওনা আর কিছু আছে? আমি একদম গোলামের বাচ্চা, গোলাম চ্যালেঞ্জ। এখন আর বলতে যাব না। আরেকবার আসলে আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক। কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে শুরু হলো আল্লাহ জারি আর সারি রাখুক। আমার জাহাঙ্গীর ভাইয়ের হায়াতকে আল্লাহ দারাজ করে দিক। অফুরন্ত নিয়ামত দিয়ে আল্লাহ তাকে বদলা দান করুক। আল্লাহ এই ছোট্ট বয়সে ছোট্ট পরিসরে লক্ষ লক্ষ টাকা সব ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী মানাইলেন। আল্লাহ তার তকদিরকে সফল করে দাও। তকদিরকে আল্লাহ তুমি অফুরন্ত নিয়ামত দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ তার স্বপ্ন বাস্তবায়ন করার তৌফিক দাও। আল্লাহ তার ফ্যামিলির মধ্যে রহমতে কামেলা বর্ষণ করো। তার ভক্ত মুহিব যারা আছে তাদেরকে তুমি কামিয়াবির সুফান দান করো। আল্লাহ তার তদবিরাতের মধ্যে, মানব সেবার মধ্যে তাকে তুমি কামিয়াবি দান করো। আমার জন্য একটু দোয়া করবেন। হাঁটুর একটু ব্যথা অনুভব হচ্ছে, রসাক্ত শরীর, কি করব বাবা, বড় মাসের বাচ্চা তো, মার দিক দিয়ে বাবার দিক দিয়েও একটু দোয়া চাই, আল্লাহ যেন সুস্থ করে দেয় অতি সহসা। আমি মুনিবের উপর খুব সন্তুষ্ট, কারণ এই ব্যথাটা যদি উপরে দিত ডেলি এতগুলো মাহফিল কেমন করে চালাইতাম। তারপরও লজ্জা হচ্ছে মানুষের কাছে, একটু যে পাকা করে হাঁটতে হচ্ছে ব্যথার জন্য। মওলা তুমি তো 55টি বছর এত সুন্দর সফল সাবলীলভাবে আমাকে দিয়ে দিলে, থাকার জন্য, খাওয়ার জন্য এত নিয়ামত দিলে। মওলা তোমার শুকরিয়া আদা করছি। আল্লাহ সবাইকে তুমি নিয়ামত দান করো। আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করো। আখেরি সমাপ্তি লগ্ন শেষ বেলা যার সব ভালো থাক। শেষ পর্যন্ত আপনারা থাকবেন। আজকের দোয়া মকবুল হতে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি। মাহফিলের সূচনায় যদি এই পরিস্থিতি হয় তো মাহফিলের শেষের দিকে কেমন হবে? আল্লাহ সবাইকে তাহিরি ভাইয়ের বক্তব্য পর্যন্ত শোনার, আখেরি মনোজাত করে যাওয়ার, একজন নয় 5-7 জন দরবারের প্রতিনিধি লক্তে জিগার আওলাদ আসতে লাগলেন। আল্লাহ তাদের তশরিফ আওয়ারিকে কবুল করুক, তাদের দোয়ার সাথে সম্পৃক্ত হওয়ার আল্লাহ তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।